আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা এসেছি ধানমন্ডি ২৭ নম্বর মিনা বাজারের পাশে। এখানে বেশ কিছু ফুডকোর্ট আছে। এই ফুডকোর্টে থেকে আমরা সন্ধ্যা নাস্তা করব। এখানে বেশ ভালো ভালো ফুডকোর্ট আছে। ফুচকা, রাজকাচুরি, পিৎজা, পাস্তা, জুসে, ওয়েফেল ইত্যাদি। আমরা ডিসাইড করি পিৎজা খাবো, তাই পিৎজার ফেরিওয়ালা ফুডকোর্টে বসি। পিৎজা ফেরিওয়ালা ফুডকোর্টের পিছনে বসার খুব সুন্দর একটা ব্যবস্থা করছে তারা। এখানে কিছু গাছ আছে, বসার জন্য কিছু প্লাস্টিকের মোড়া চেয়ার আছে। আমরা ওখানে বসি। ওখানে বসে আমরা পিৎজা অর্ডার করি। ১২ ইঞ্চি একটা পিৎজা অর্ডার করি। ওরা কী করে, আমাদের পিৎজাটা আমাদের সামনেই বানিয়ে দেয়। আমরা গরম গরম পিৎজা খেলাম। পিৎজাতে ভালোই চিকেন, মাশরুম, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ ও চিজ ছিল। আমাদের কাছে পিৎজাটা খুব ভালোই লাগছে। এখন আমরা পিৎজার বিল দিব। পিৎজার বিল দিয়ে আমরা এখন যাব জুস খাওয়ার জন্য জুসি বার ফুডকোর্টে। এখন আমরা ধানমন্ডি জুসি বার ফুডকোর্টের সামনে চলে আসি। তাদের মেনু কার্ড থেকে আমরা অরেঞ্জ লেমনেড একটা এবং লিম সোডা 2টা অর্ডার করি। তাদের রুলস অনুযায়ী পে ফার্স্ট ছিল। আমরা পে ফার্স্ট করে আমাদের জুসের জন্য অপেক্ষা করি। কিছুক্ষণ পরেই আমরা জুসটা পাই। অন্য জায়গার তুলনায় বিল কম ছিল, মোটামুটি ভালোই ছিল জুসটা। এরপর আমরা পাশে বিং হিউম্যানস শোরুমটা যাই। শোরুমের স্টক খালি হয়ে গেছিলো, কারণ ওদের ওখানে মূল্যহ্রাস ছিল। আমরা এই জন্য ভালো কিছু ওখানে পাইনি। আমরা শোরুমটা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের পছন্দের কিছু পাওয়া যায় কি না, কিন্তু আমাদের পছন্দের কিছু পাওয়া যায়নি। আমরা শোরুম থেকে বেরিয়ে আসি। যদিও বিং হিউম্যানস শোরুমটি বলিউড সুপারস্টার সালমান খানের, কিন্তু সেই তুলনায় ওখানে কোয়ালিটিফুল কোনো জিনিস আমরা পাই নাই। যাই হোক, এখন আমরা যাব পেট পয়েন্টে। পেট পয়েন্টটা হলো অক্সফোর্ড স্কুলের পাশে। আমরা পেট পয়েন্ট শোরুমটা আসলাম। এখানে দেখি সব কিছু বিড়ালের। এই দোকানের ভিতরে ঢুকে দেখলাম যে সব কিছু বিড়ালের খাবার, শ্যাম্পু, খেলনা, গলার বেল ইত্যাদি ইত্যাদি। কিন্তু পেট পয়েন্টের কয়েকটা বিড়াল ছিল, আমরা যে বিড়ালগুলো দেখতে পাই নাই। তাদের শোরুমের লোকদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল রাত বেশি হয়ে যাওয়ার কারণে বিড়ালগুলি বাসায় নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা যাব হলো মিনা বাজারে। অক্সফোর্ডের সামনে দিয়ে আমরা এখন মিনা বাজারের দিকে যাচ্ছি। হঠাৎ চোখে পড়লো ননিছানা মিষ্টির দোকান। আমরা এই দোকানটা ঢুকলাম, দেখলাম মিষ্টিগুলি খুব সুন্দর মিষ্টি, কিন্তু দাম একটু বেশি। যাই হোক, মিষ্টি দেখে আমরা এবার মিনা বাজারের দিকে চলে গেলাম। এখন আমরা মিনা বাজারে ঢুকলাম। মিনা বাজারে ঢুকে প্রথমে আমরা একটা কর্নারে দেখতে পেলাম কুপার্সের সেখানে কিছু কেক পেস্ট্রি আমরা দেখলাম। কেক পেস্ট্রিগুলো দেখে আমরা চলে গেলাম ফ্রুটস সেকশনে চলে গেলাম। ওখানে আমরা দেখলাম একটা অরিজিনাল আম গাছ, ভালোই লাগলো আমাদের কাছে। আমরা সব ফ্রুটস দেখে খেজুরের দাম দেখলাম, খেজুর নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু বাইরের তুলনায় এখানে খেজুরের দাম অনেক বেশি। ফ্রুটস সেকশনে আমরা আরও দেখতে পেলাম ছোট ছোট বাঁধাকপি, আরও অনেক কিছু। পরে আমরা মিট সাইডে চলে গেলাম। মিট সেকশনে এসে দেখলাম হাঁস, মুরগি, গরু, কিন্তু আমাদের এটা প্রয়োজন ছিল না। আমরা মাছের জন্য মাছের সেকশনে চলে গেলাম। তা আমরা একটা ইলিশ মাছ নেওয়ার জন্য দেখলাম, কিন্তু মাছটা একটু নরম ছিল বিধায় মাছটা নেওয়া হয়নি। কিন্তু মিনা বাজারে বাইরের তুলনায় মাছের দাম কম ছিল। আমরা মিনা বাজার থেকে এবার মিষ্টি কিনে বাসার জন্য মিনা বাজার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখলাম ফুচকা। আমার মেয়ে বললো যে ফুচকা মামার কাছ থেকে আমি মিষ্টি টক দিয়ে ফুচকা খাবো, তাই আমরা ফুচকা মামার কাছ থেকে মিষ্টি টক দিয়ে ফুচকা খেলাম। ফুচকাটা ভালোই ছিল। যাক, অনেক ঘোরাঘুরির পর আমরা ফুচকাকে এবার বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেব। ধানমন্ডির দিয়ে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তার দুই পাশে রেস্টুরেন্ট, বুফে, লাইটিং দেখতে দেখতে একটা সময় আমরা হাজারীবাগের বাসায় আমরা পৌঁছে যাই। তা আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।
আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।